ওনার স্বামী হলো আবু সালামা। মজার ঘটনা খেয়াল করে শুনেন। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের শর্টস ভিডিওগুলো এগুলো দেখেন অনেকটা মিলিয়ন ভিউজ, ওকে 4 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন। তো এই ধরনের এই টাইপের আপনারা শর্টস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যেই ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য সর্বপ্রথম আমাদের থাম্বনেলের জন্য কাজ করতে হবে। আমরা মূলত যে থাম্বনেলটি দিতে যাচ্ছি, ওকে। তো এইটা জেনারেট করার জন্য আমরা আমাদের মতো করে জেনারেট করে নিতে পারবো। এর জন্য আমরা সর্বপ্রথম ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে আমরা প্রম্পট কালেক্ট করবো, ওকে। তো এখানে আসবেন, আসার পর টেক্সট বক্সটি দেখতে পাচ্ছেন। এখানে আমি জাস্ট একটি টেক্সট পেস্ট করবো, ওকে। আপনি টার্গেট ফটো হিসেবে আপনি পিকচার আপলোড দিতে পারেন। এখানে আমি লিখছি একজন ব্যক্তি যার মাথায় টুপি থাকবে এবং পাঞ্জাবি থাকবে, যে মোনাজাতে কান্না জড়িত চেহারাতে থাকবে, ওকে। এবং এখানে লিখছি গিভ মি প্রম্পট দিস টেক্সট, অর্থাৎ এই টেক্সটের উপরে ভিত্তি করে আমাদের প্রম্পট অ্যাড করবে, যার মাধ্যমে আমরা ফটোগুলোকে জেনারেট করে নেব। আপনি আপনার প্রয়োজনীয় মতো লিখতে পারবেন। আপনার যেরকম থাম্বনেল তৈরি করতে চান বা যেরকম ভিডিও টপিক অনুযায়ী লিখবেন, ওকে। লেখার পর আমরা জাস্ট এটাকে সেন্ড করবো এবং কিছুক্ষণের ভিতরে দেখবো যে ChatGPT আমাদের একটি প্রম্পট এখানে দিয়ে দিবে, যেটার দ্বারা আমরা ফটো জেনারেট করে নিতে পারবো, ওকে। তো দেখেন আমাদের কিন্তু একটি প্রম্পট অ্যাড মূলত এখানে টেক্সট দিয়ে দিছে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট টেক্সটে গিয়ে আমরা এটাকে কপি করে নিব, ওকে। জাস্ট কপি করে নিব। এখান থেকে আমরা ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দেবো। দেন আমরা আমাদের ফোন থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব লিওনার্দো AI, ওকে। লিওনার্দো AI লিখে জাস্ট সার্চ করব। এরপর এখানে দেখতে পাবো leonardo.ai যে ওয়েবসাইটটা, আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করবো। আপনার একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে, নিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে যে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। জাস্ট একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলে হবে এবং এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবেন। এর ভিতর থেকে ইমেজ ক্রিয়েশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। আমরা মাত্র যে প্রম্পটটিকে নিলাম, ওকে, এখানে পেস্ট করবো। এখানে পূর্বে একটি প্রম্পট আমাদের দেওয়া আছে, জাস্ট চাইলে আমরা এই যে প্রম্পটটি আছে আপনারা এখানে জাস্ট পেস্ট করবেন, ওকে। আমার একটি প্রম্পট দেওয়া আছে, সরাসরি আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং এখানে কোনো সেটিং করার প্রয়োজন আপনি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরপর এখানে কিছুটা নিচে দেখতে পারবেন যে আমাদের ফটোগুলো মূলত এখানে জেনারেটিং হচ্ছে, পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমাদের পিকচারগুলো জেনারেট হয়ে গেছে, ওকে। এর ভিতর থেকে আপনার যেই প্রম্পটটি অর্থাৎ যেই পিকচারটি ভালো লাগে জাস্ট ওই পিকচারটিকে সিলেক্ট করবেন, অর্থাৎ ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সাপোজ এই পিকচারটি ডাউনলোড করবো, জন্য এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব, ওকে। তো ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে যে সার্চ বারটি দেখতে পাচ্ছি এখানে টাইপ করবো রিমেকার। এটাকে আমরা মূলত যার পিকচারটা এখানে অ্যাড করতে যাচ্ছি, যেমন মিজানুর রহমান আজহারি, ওকে। জাস্ট তার নাম লিখে সার্চ করবে। এখানে আপনার গুগলে অসংখ্য পিকচার চলে আসবে। জাস্ট আপনি আপনার পছন্দের যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন, যেখানে ফেসটা বোঝা যায়, ওকে। ওকে, তো আমরা এই পিকচারটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে সার্চ বারে টাইপ করব রিমেকার, ওকে। রিমেকার AI, জাস্ট এইটার উপরে ক্লিক করবেন এবং রিমেকার.ai যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। দেন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, আপনারা অ্যাকসেপ্ট অথবা ক্লোজ করতে পারেন। দেন আমরা এখান থেকে AI ফেস সোয়াপ যে অপশনে দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে চলে যাব, ওকে। তো জাস্ট ওয়েট করতে হবে। এখানে বলতেছে যে আপলোড অরিজিনাল ইমেজ, অর্থাৎ অরিজিনাল যে ইমেজটা ওইটা এখানে আপলোড করতে হবে। জন্য এই অপশনটিতে ক্লিক করবো, আমরা অরিজিনাল ইমেজটিকে সিলেক্ট করবো, ডান অপশনে ক্লিক করব। এরপর নিচে আপলোড টার্গেট ফেস, অর্থাৎ যেহেতু আমরা মিজানুর রহমান আজহারির পিকচারটিকে ওইখানে অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপলোড এই টার্গেট ফেসের এখানে মিজানুর রহমান আজহারির পিকচারটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব এবং এখান থেকে সোয়াপ অপশনে ক্লিক করব, ওকে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমেজটা অর্থাৎ লোডিং নিচ্ছে, ওকে, প্রসেস হচ্ছে, জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড, ওকে। ইতিমধ্যে কিন্তু আমাদের পিকচারটি জেনারেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ঠিক যেরকম দিয়েছিলাম টার্গেট ফেস হিসেবে ওই রকম। জাস্ট আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব, এটাও আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেন থাম্বনেলের কাজ শেষ। এবার আমাদের ভিডিও স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো এইখান থেকে আমরা মূলত ভিডিওটাকে প্লে করব। আমরা যদি চলে যাই আমাদের ফাইল ম্যানেজারে অথবা আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে প্লে করতে পারবেন। আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করব এইটা, ওকে। এখানে কোন টপিক আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, ওকে। এখানে আপনি আপনার এটার মাধ্যমে আপনি ভিডিও টপিকটাকে বুঝতে হবে, ওকে। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমত।
ওকে, অর্থাৎ এখানে আমাদের ইসলামিক কিছু ভিডিওস অ্যাড করতে হবে এর মধ্যে, যেমন হচ্ছে নামাজের ভিডিও বা সেজদার ভিডিও, এরকম কিছু এটার ভিতরে অ্যাড করতে হবে এবং চাইলে আপনি সমুদ্রের কোনো ভিডিও অ্যাড করতে পারেন। ওকে, তো আমরা এই জন্য এই ক্লিপগুলোকে ডাউনলোড করার জন্য Pinterest অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং আপনার সাজেস্ট অনেক সময় হয়তো বা থাকতে পারে যদি এর আগে সার্চ করে থাকেন, যেমন এই যে অজু করার ভিডিও, আপনি একটা ইমেজ, ওকে, আপনি চাইলে এই টাইপের যে ভিডিওগুলো থাকবে অনেক সময় সাজেস্টে, যেমন এই একটা আছে, আপনি এইটাকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য জাস্ট থ্রি অপশনে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব এবং আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এটাকে ডাউনলোড করার জন্য এখানে টাইপ করব Pinterest ভিডিও ডাউনলোডার। ওকে, জাস্ট সাজেস্টে চলে আসবে এবং এখান থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটটিকে ওপেন করব pinterestdownloader.com। এখানে পেস্ট ইউর লিঙ্ক হেয়ার এবং এখানে ডাউনলোড অপশন, হয়তো বা আপনার একটি অ্যাড আসতে পারে, 24 ঘন্টা অন্তর অন্তর একটি করে অ্যাড আসছে আপনাকে, অর্থাৎ অ্যাডটিকে দেখতে হবে। ওকে, জাস্ট লিঙ্কটি লোড নিচ্ছে, এখানে আমরা জাস্ট থ্রি অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো পুনরায় আমরা চলে যাব Pinterest অ্যাপ্লিকেশনের সেকেন্ড যে ফুটেজগুলো, যেমন নামাজের, প্রথম যেহেতু অজুরটা নিচে, এবার হচ্ছে নামাজের, এখানে অনেক সময় সেজদার যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, সাজেস্টে গেলে আপনার বিভিন্ন ধরনের ভিডিও বা ইমেজ চলে আসে, আপনি লিখতেও পারবেন। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দরভাবে সেজদার এইগুলো চলে আসছে এবং আপনি চাইলে যদি স্যাড ভিডিও, ইসলামিক স্যাড ভিডিও বা এইগুলা টাইপের ম্যানেজ করতে চান, জাস্ট এখানে লিখবেন, অসংখ্য ফাইল ফুটেজ আপনারা পেয়ে যাবেন। ওকে, জাস্ট আমাদের এইভাবে মূলত একটা করে যদি দেখাতে যায় অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো আপনারা আপনাদের মতো করে এগুলোকে কষ্ট করে একটু কালেক্ট করে নিতে হবে। ওকে, আর এই ভিডিওটি কিন্তু এই টাইপের ভিডিওগুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে চলে শর্টস হিসাবে। ওকে, তো এখান থেকে আমরা যদি ইসলামিক স্যাড ভিডিও লিখে সার্চ করি, জাস্ট সার্চ অপশনে চলে যাব, এখান থেকে ইসলামিক স্যাড ভিডিও। ওকে, এখানে অনেক টাইপের আপনি যেটা সার্চ করবেন যদি এরকমটা থাকে ওরকম ভিডিও আপনি পেয়ে যাবেন, যেমন এটা সেজদা পরে কান্নাকাটি করতেছে বা সমুদ্র দেখে সার্চ করেন সমুদ্রের ভিডিও, যেমন এই একটা ক্লিপ আছে। ওকে, দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমরা এগুলোকে কপি লিঙ্ক করে আমি লাস্টবারের মতো এটা ডাউনলোড করে নিয়েছি এবং পরবর্তী আপনারা আপনাদের ভিডিও টপিক অনুযায়ী যেটা প্রয়োজন হয় জাস্ট এগুলোকে ডাউনলোড করে নেবেন। ওকে, আপনি চাইলে ভিডিওর মাধ্যমে টেক্সটও অ্যাড করতে পারবেন, আমি মূলত সব কিছু দেখিয়ে দেবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। মূলত এই ধরনের ভিডিওগুলো মেক করতে হলে আপনার একটু টাইমের দরকার। ওকে, তো আমরা এখানে সাপোজ আমি মনে করতেছি যে আমাদের ক্লিপ কালেক্ট করা শেষ, আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি আমাদের মূলত যে টপিক একটি খুঁজে বের করবেন, এমন কোনো মিউজিক, যে মিউজিক দ্বারা আপনি ভিডিওটাকে মেক করবেন এবং আপনার থাম্বনেল কালেক্ট করতে হবে, দেন আপনার ভিডিও ক্লিপগুলো কালেক্ট করে নেবেন। ওকে, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর সরাসরি ফটোস অপশনে যাবো, আমরা থাম্বনেলের পিকচারটিকে প্রথমে নিয়ে নিব। ওকে, খুবই শর্টস হিসাবে দিব থাম্বনেলের পিকচারটি, জাস্ট নিব এবং আপনি আপনার রেশিও অনুযায়ী এখান থেকে রেশিও অপশনে চলে যাবেন এবং এখান থেকে আমরা 9:60 রেশিওতে কনভার্ট করবো এটাকে, দেন এটাকে জুম করবো। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন এবং থাম্বনেলটা খুবই শর্ট ডিউরেশন হবে, 1 থেকে 1.5 সেকেন্ড এরকম। ওকে, দেন আমরা অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে এক্সট্রাক্টেড, এরপর হচ্ছে আমি যেটা দেখাইছিলাম প্রথমে ওটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এবার এখানে যেহেতু মিউজিক আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা হচ্ছে আপনার মিউজিকটি দিব প্রথম থেকে। ওকে, এইখান থেকে এখানে চাইলে আমরা মূল ভিডিওটিকে অ্যাড করতে পারি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। ওকে, তো মূল ভিডিওটিকে অ্যাড করে নিলাম এবং উপরের যতগুলো ক্লিপ থাকবে প্রতিটা ক্লিপ আমাদের হচ্ছে এটা হচ্ছে সামনে চলে আসছে। ওকে, তো এন্ডিংয়ের থেকে আমাদের মূলত হচ্ছে ভিডিওটিকে অ্যাড করতে হবে। ওকে, সিলেক্ট করে জাস্ট অ্যাড করে নিলাম এবং মেন ক্লিপে যা মিউজিক থাকবে প্রত্যেকটা মিউট করে দেবো, যেহেতু আমাদের মিউজিক নিচে আছে তো মিউট করে দিলাম। দেওয়ার পর আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, ওকে, এখান থেকে সাপোজ আমি এটাকে স্পিড করলাম। ওকে, স্পিড করার পর এখান থেকে আমরা ফাইল অ্যাড করার জন্য প্লাস আইকন এবং এখান থেকে আমরা একটি সমুদ্রের বা এরকম একটি ভিডিও ক্লিপ নিলাম। ওকে, অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া। ওকে, স্পিড করে আর অংশগুলো ডিলিট করে পরবর্তীতে আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা একটি অজুর যে ভিডিওটা নিয়েছিলাম ওইটাকে সিলেক্ট করব। ওকে, তো এইভাবে আপনি আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে। ওকে, এখানে চাইলে আপনি দরজার ক্লিপগুলো অ্যাড করতে পারেন। দেন এখান থেকে আপনি চাইলে আবারও যে ওয়াজের ক্লিপটি আছে আপনি আপনার মতো করে এটাকে সেটিং করে নেবেন অথবা ডিলিট করে এটাকে চাইলে ইউজ করতে পারেন অথবা না ইউজ করতে পারেন। ওকে, দেন ওভারলেতে ক্লিক করে আবারও ওভারলে না মেন ক্লিপ থেকে আমাদের অ্যাড করতে হবে।
ওকে, প্লাস আইকন দিয়ে এখান থেকে আমরা নামাজের ভিডিও অথবা সমুদ্রের ভিডিও আপনি এইভাবে অ্যাড করে নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ কথা বলছে। ওকে, নামাজের কথা রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। সেজদার ভিডিওটি আছে, আপনি চাইলে সেজদার ভিডিওটি জাস্ট এইভাবে আপনি আপনার মতো করে নেবেন। ওকে, আর প্রথমে অবশ্যই আপনি থাম্বনেলের ভিডিওটা দিয়ে দিবেন, দেন আপনি ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনি থাম্বনেলটাকে ইউজ করবেন। তো আপনার যদি মনে হয় সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাহলে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এই ভিডিওগুলো মেকিং করতে মূলত অনেকটা সময়ের ব্যাপার, আপনি আপনার মতো করে প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে দেন ভিডিওটাকে এডিটিং করবেন। ওকে, তো আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।